আমার নবী শামসুদ্দোহাকে মারার জন্য, কতল করার জন্য অনেক চেষ্টা করেছেন আবু জাহেল, কিন্তু কোনো রকম কি করতে পারে না, আমার নবীকে ঠেকাইতে পারে না। একদিন একটা বিশাল গর্ত করেছেন, গর্ত করে উপরে সামান্য ছাড়াল দিয়ে আবার গাছ লাগাই দিয়েছেন, যাতে বোঝা না যায় এটা কি গর্ত, বোঝা না যায়। এরকম আমার নবী শামসুদ্দোহাকে প্রশ্ন করার জন্য, পরীক্ষা করার জন্য বিশাল গর্ত করেছে। আমার নবী শামসুদ্দোহার নিয়ম ছিল, কোনো জায়গায় যদি কোনো অসুস্থতা ব্যক্তি থাকলে আমার নবী শামসুদ্দোহা তার ঘরের মধ্যে চলে যাইতেন অসুস্থ রোগীকে দেখার জন্য। আবু জাহেল গর্ত করে তার ঘরের পাশের মধ্যে, লোডের মধ্যে গর্ত করেছেন, গর্ত করে উনি অসুস্থতার বান করেছেন। তার একজন ব্যক্তিকে নবীর দরবারে পাঠালেন, আপনি বলবেন আপনার চাচা আবু জাহেল অসুস্থ, সুস্থতার কথা বললে কি আসবে, চলে আসবে। এই কথা বলার পরে আবু জাহেল একজন প্রতিনিধি পাঠালেন নবীর দরবারে। নবীর দরবারে ওই প্রতিনিধি গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু জাহেল অসুস্থ, উনি এখন বিছানার মধ্যে শায়িত রয়েছে। এই কথা কানের মধ্যে শোনার পরে আমার নবী শামসুদ্দোহার চাচা ছিল অসুস্থ বলেছেন, আর ঘরের মধ্যে থাকতে পারে নাই, হুজরা শরীফের মধ্যে থাকতে পারে নাই। আমার নবী শামসুদ্দোহা রওনা হয়ে গিয়েছেন তার ঘরের দিকে যাওয়ার জন্য। যাইতে যাইতে গর্ত করেছেন, গর্তের আগ পর্যন্ত চলে গিয়েছে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, জিবরাইল আমিনকে পাঠালেন। আমিনকে পাঠানোর পরে আল্লাহ বলতে লাগলেন, আমার নবীকে, আমার হাবিবকে বলবেন সামনে আরেক পাও যেন সামনে না দেয়, যেই দিকে দিয়েছে সেই দিক থেকে আবার কি আসার জন্য, চলে আসার জন্য। আমার নবী শামসুদ্দোহা চলতে লাগলেন। ওই মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কলম থেকে ওহী নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন সামনের আরেকটি পাও যেন না দেন। হুকুম করেছেন কে? আল্লাহ। এই কথা বলার পরে আমার নবী শামসুদ্দোহা সামনের দিকে কদম দিলেন না, যেই দিকে যতটুকু দিয়েছেন আবার পিছনে ফিরে চলে আসতে লাগলেন। আবু জাহেলের প্রতিনিধি বলতে লাগলেন, আপনার চাচা অর্ধেক এসে আবার কোথায় চলে যাচ্ছে, নিজের বাসভবনের মধ্যে চলে যাচ্ছে, নিজের হুজরা শরীফের মধ্যে চলে যাচ্ছে। এই কথা শোনার পরে আবু জাহেলের মাথা রাগান্বিত হয়ে গিয়েছে। রাগান্বিত হয়ে যেয়ে ওই বিছানা থেকে উঠে দৌড় দিলেন। কোথায় দিলেন? দৌড় দিলেন। কেন চলে যাচ্ছে? এখন যে নিজের ঘরের পাশে গর্ত করেছেন, এটা আবু জাহেল থেকে কি নাই, মাথায় নাই। কারণ রাগান্বিত, তো রাগান্বিত হয়ে যখন দৌড় দিয়েছেন, এখন গর্ত করেছেন, এটা আবু জাহেল থেকে মাথায় নাই। এখন দৌড় দেওয়ার সাথে সাথে ওই গর্তের মধ্যে আবু জাহেল পড়ে গিয়েছে। কে পড়ে গিয়েছে? আবু জাহেল পড়ে গিয়েছে। কিন্তু ওই গর্তটা খনন করেছেন কার জন্য? আমার নবীর জন্য। আমার নবীকে গর্তের মধ্যে পেলে দামা চাপা দিয়ে কতল করে দিবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এটা যেমন তেমন রাসূল না, এটা এমন একজন রাসূল যার প্রেমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছে। কথা বলুন ঠিক কিনা?